ভারতের রাজনীতিতে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। অনলাইন থেকে রাজপথে নেমে আসা তরুণদের এই দল এখন মোদী সরকারের তীব্র মাথা ব্যথার কারণ। এদিকে আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে বাড়ছিল নানা জল্পনা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন দলটির প্রতিষ্ঠাতা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা দল ককরোচ জনতা পার্টি সিজেপি। অনলাইন থেকে সিজেপির উত্তাপ এখন রাজপথেও। মাত্র কয়েক সপ্তাহে কোটি কোটি তরুণের সমর্থন পেয়ে এই তেলাপোকা বাহিনী রীতিমতো টেক্কা দিচ্ছে শাসক দল বিজেপিকে। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তর থেকে রাজধানীর রাজপথ, সর্বত্র এখন এই দলের পোস্টার ও বিক্ষোভ। এই আবহে ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে 2029 লোকসভা ভোটের ময়দানে কি তবে প্রার্থী দেবে সিজেপি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচনে লড়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। মঙ্গলবার স্পষ্ট ভাষায় এমনটা ইঙ্গিত দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ভোটের রাজনীতিতে না আসার পেছনে একটি যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমেরিকার বস্টন ফেরত এই যুবনেতা। অভিজিৎ বলেন, আমরা কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? যদি এই দেশের প্রত্যেককে তাদের অধিকারের দাবিতে নির্বাচনে লড়তে হয়, তবে কিভাবে কাজ হবে? অর্থাৎ নির্বাচনে জিতে নেতা হওয়া নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করাই এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য। নির্বাচনী ময়দান থেকে দূরে থাকার কথা বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সমালোচনা করতে ছাড়েননি অভিজিৎ। নিট দুর্নীতি নিয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভের আগুন জ্বললেও প্রধানমন্ত্রী কেন নীরব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিজিৎ বলেন, বিশ্বে কিছু ঘটলে প্রধানমন্ত্রী টুইট করেন, অথচ দেশে পড়ুয়ার আত্মহত্যা করছেন তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, প্রধানমন্ত্রীর শোক বার্তা পর্যন্ত নেই। আর কতদিন আপনি মন কি বাত বলবেন? অন্তত পড়ুয়াদের মন কি বাত শুনুন। তিনি দাবি করেন, নিট কেলেঙ্কারির ধাক্কায় যে কয়েকজন শিক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন, প্রধানমন্ত্রী যদি তাদের পরিবারের সঙ্গে দেখা করতেন তবে শিক্ষার্থীদের মূল সমস্যাগুলি বুঝতে পারতেন। অনলাইন মিম ও স্যাটায়ার থেকে শুরু হওয়া এই আন্দোলনের জনপ্রিয়তা এখন এতটাই যে কেন্দ্র সরকার একে জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ হিসেবেও দেখছে। রাজপথে নামার পর থেকেই ক্রমাগত বাধার মুখে পড়ছে সিজেপি। এমনকি বিজেপিও তাদের মিত্র সংগঠনগুলোর দ্বারা হামলার শিকার হয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। এই হামলার নেপথ্যে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর যোগসূত্র দেখছেন অভিজিৎ। এদিকে ককরোচ জনতা পার্টির তরফ থেকে মোদী সরকারকে সাফ হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সিজেপি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যতদিন পর্যন্ত নিজের পদ থেকে ইস্তফা না দিচ্ছেন, ততদিন পর্যন্ত তাদের এই রাজপথের অহিংস আন্দোলন কোনোভাবেই থামবে না। ভোটে না নড়লেও মোদী সরকারের শিক্ষানীতি ও দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই যে জারি থাকছে তাই বার্তা থেকেই স্পষ্ট। আরিফ হাসান, এটিএন নিউজ।